হরে কৃষ্ণ বন্ধুরা, বলা হয় যে একাদশী ব্রতের ফলে পর্বত প্রমাণ পাপ রাশি নষ্ট হয়ে যায়। একাদশী ব্রত পালনে ভগবান শ্রী হরি ব্রতকারীর প্রতি প্রীত হন। বহু জন্মের জমে থাকা পাপও শেষ হয়ে যায়। জীবনের অন্তিমকালে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। তো ভক্তগণ, এরকমই একাদশী তিথি পালন করার সৌভাগ্য আবারও একবার আমরা পেতে চলেছি। একাদশী পালন করা এটাও সবথেকে বড় সৌভাগ্য, যা সবাই পায় না। এটির জন্য কিছু পূর্বপুরুষের পূর্ব পুণ্যকর্মের প্রয়োজন আছে। তাই আপনি যদি নিয়মিত একাদশী ব্রত পালন করে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনি সৌভাগ্যশালী। আর ভগবান শ্রী হরির আপনার উপর বিশেষ কৃপা আছে। তো প্রিয় ভক্তগণ, আজ জানা যাক এবারে কোন একাদশী তিথি আসতে চলেছে এবং একাদশী কবে, পারণ কবে, এই একাদশীকে কি দ্বার পূজা করতে হবে এবং কিছু পুজোর শুভ মুহূর্ত, কিছু বিশেষ উপায়। এই ভিডিওর মাধ্যমে আপনাকে সম্পূর্ণ বিষয় জানানো হবে এবং শেষে জেনে নেব একাদশীর ব্রত মাহাত্ম্য। আপনারা যদি ভিডিওটি দেখছেন তো সম্পূর্ণ দেখুন, ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনার অজানা না থাকে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে আসা একাদশীকে অপরা একাদশী নামে জানা যায়। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই তিথি এবারে আসতে চলেছে 23শে মে 2025, অর্থাৎ শুক্রবারে। এই দিন ব্রহ্ম মুহূর্তের সময় হবে ভোর 3টা 28 থেকে ভোর 4টা 11 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 4টা 54 থেকে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 13। পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে এই ব্রতপণের শুভ সময় থাকবে সকাল 4টা 53 থেকে সকাল 9টা 20। এর মধ্যেই একাদশীর পারণ সময় সঠিক করতে হবে, তা না হলে একাদশীর পারণ ফল নষ্ট হয়ে যায়। এই জন্য মনে করে সঠিক সময়ে পালন করে নেবেন। অপরা একাদশীর ব্রত পালনের পর আপনি অন্ন বা ধন দান করতে পারেন। আপনি আপনার ইচ্ছা অনুসারে যা আপনার কাছে আছে তা দান অবশ্যই করুন। প্রিয় ভক্তগণ, যতক্ষণ দান করা হয় না ততক্ষণ কোনো ব্রত সম্পূর্ণ ফল পাওয়া যায় না। তাই উপবাস এবং ব্রতে দানের বিশেষ মাহাত্ম্য আছে। যে কোনো ব্রতে দান অবশ্যই দেওয়া হয়, দক্ষিণা অবশ্যই দেওয়া হয়। তাই আপনি দান করুন, দক্ষিণা দিন, ব্রতকথা পাঠ করুন বা শুনুন এবং পূর্ণ নিয়ম অনুসারে এই একাদশী ব্রত পালন করুন। তাহলেই আপনার এই একাদশী সম্পূর্ণ সফল হবে আর আপনি পূর্ণ ফল প্রাপ্ত করবেন। এর ফলে জীবনের সঠিক পথ খুঁজে পাবেন। প্রিয় ভক্তগণ, ধার্মিক মত অনুসারে এই একাদশী ব্রত করলে ঘরে লক্ষ্মীনারায়ণের কৃপা বর্ষণ হয়। ওনাদের কৃপায় মানুষরা পৃথিবী লোকে সমস্ত প্রকার সুখ প্রাপ্তি করে। প্রত্যেক মাসে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত। এই তিথিতে জগতের পালনকারী ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয়। ভগবান শ্রী বিষ্ণুর পুজো করার ফলে সাধক মনোবাঞ্ছিত ফল পায়। এর সঙ্গে জীবনের সমস্ত প্রকারের দুঃখ ও সমস্যা দূর হয়ে যায়। তাই আমাদের উচিত সমস্ত একাদশী ব্রত সঠিক নিয়ম অনুযায়ী পালন করা। তো প্রিয় ভক্তগণ, চলুন এবার আমরা জেনে নিই অপরা একাদশীর পালন বিধি। প্রিয় ভক্তগণ, ব্রত পালনকারী স্ত্রী পুরুষকে দশমীর দিন থেকেই মাছ, মাংস, পেঁয়াজ, মসুরির ডাল, রসুন ইত্যাদি আমিষ আহার ত্যাগ করতে হবে। একাদশীতে ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত। উঠে স্নান করে স্বচ্ছ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করা উচিত। আর যদি ঘরে করতে না পারেন তাহলে মন্দিরে গিয়ে বা অনলাইনে মায়াপুর টিভিতে লাইভ মঙ্গল আরতি দর্শন করতে পারবেন। এরপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত। একাদশী সংকল্প মন্ত্রটি হল একাদশম নিরাহার স্থিতা ওম অপের আহনি ভসমি পণ্ডরী কাকো সারণমে ভাবাচ্যুতা। তারপর তুলসী মহারানীকে অবশ্যই পুজো করবেন, কারণ ওনার পুজো ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায়। এই দিন তুলসী বৃক্ষ থেকে একটিও পত্র তুলবেন না, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার জন্য একাদশীর আগের দিনই আপনি তুলসী পত্র চয়ন করে নেবেন বা তুলসী বৃক্ষের নিচে পড়ে থাকা তুলসী পত্র দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করতে পারেন।
তুলসী মহারানীর সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত। বন্ধুরা, এই মন্ত্রটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দপুরাণে একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নতি হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেদিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা, এমনকি অন্ন, তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। একাদশী তিথিতে নির্জলা উপবাস করলে ভালো, কিন্তু যারা নির্জলা উপবাস করতে পারবেন না, তারা একেবারেই অসুস্থ অথবা অসমর্থ, অন্য কোনো কারণবশত পারবেন না, তারা একাদশীর প্রসাদ রূপে ফল মূল, আলুর সবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারবেন। সারাদিন হরিভক্তি, ভগবানের নামরূপ নীলাদি, শ্রবণ কীর্তন, স্মরণাদি করতে হয় এবং রাত্রি জাগরণ ও হরিকথা শ্রবণ করা প্রয়োজন। একাদশী ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ এবং দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভেতর অবস্থান করে। পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ে এই ব্রতের পালন করতে হবে। পালন করার সময় পারণ মন্ত্র অবশ্যই পাঠ করবেন। পারণ মন্ত্রটি হল একাদশম নিরাহার ব্রতেনা কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভাব। এইভাবে আপনার অপরা একাদশীর ব্রত পালন করতে পারেন এবং অপরা একাদশীর সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারেন। তো প্রিয় ভক্তগণ, এবার আমরা শ্রবণ করব অপরা একাদশীর মহিমা কথা, যা শ্রবণ অথবা পঠন না করলে একাদশীর পালন অসম্পূর্ণ মানা হয়। তো চলুন শুরু করা যাক। হরে কৃষ্ণ। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করছি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী, তাই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্তিগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করেন, ওজন বিষয়ে ছলনা করেন, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরকতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে তবে তারা পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথে দর্শনে, বদ্রিক আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসেই সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপর বৃক্ষের কুঠাস্বরূপ, পাপরূপ কষ্টের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করলে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবলই সার।
অপরা একাদশীর উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতমাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে তা বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন এবং ভগবান সমন্বয়ী নানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছাতে পারে। আর আপনাদের বলি, যদি একাদশী সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।